কড়াইতে জল গরম করছি। এটা আবার মিষ্টি ভাতের আমার রিকোয়েস্ট হয়েছে, সেই জন্য আমি আবার মিষ্টি ভাত তৈরি করছি ড্রাই ফ্রুট দিয়ে। দেখো জল গরম হয়ে গেছে। আমি 1 কাপ, এই 1 বাটি আর 1 বাটি চাল আমি দিয়ে দেবো। দু বাটি চাল না ধুয়েই আমি দিলাম, জল তো ফেলতেই হবে। দেখো ভাতটা হয়ে গেছে, আমি এবার নামিয়ে ফেলবো। এখানে চিনিটা গলিয়ে নিচ্ছি, চিনিটা আলাদা করে আমি গলিয়ে নিলাম। দেখো ঘি দিয়ে দিলাম, ঘিটা একটু বেশি লাগবে। ঘি দিয়ে সব ভাজা হবে ড্রাই ফ্রুট, আর ভাতটা তো ঘিয়েতে হবেই। চিনিটা গলে গেছে, একটু ফুটিয়ে নেব আমি। ড্রাই ফ্রুট দিয়ে করবো, কাজু, আমন্ড, পেস্তা, এখানে খেজুর, আচ্ছা এখানে নিয়েছি নারকেল, কিছু কিশমিশ, এখানে 3-4 রকমের পাতা নিয়েছি। এটা হচ্ছে লেবু পাতা, গন্ধরাজ লেবু পাতা, কারি পাতা, আর হচ্ছে পুদিনা পাতা। তো আমি আগে ড্রাই ফ্রুটগুলো ভেজে নেব। একসাথেই দিয়ে দিলাম সব। নারকেল দিয়ে দিলাম। আচ্ছা আমি কিশমিশ আর তোমার কাজুগুলো পরে দেব। বাবা ছিটে এলো। ড্রাই ফ্রুটগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। এবার ভাজতে বেশি টাইম লাগে না, জাস্ট একটু ভেজে আমি তুলে নিলাম। কারি পাতা দিয়ে দিলাম। দেখো এখানে আমি গোটা গরম মশলা দিয়ে দিলাম ঘিয়ের মধ্যে, যেটাতে আমি ড্রাই ফ্রুট ভাজলাম। একটু পটপট করবে। হ্যাঁ দেখো আমি লেবু পাতা দিয়ে দিলাম এর মধ্যে, কিছু পুদিনা পাতা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো আমি এর মধ্যে ঘি। ঘি না আমাদের খুব ভালো। এটা করে রেখেছিলাম, তার মধ্যে তোমার স্যাফরন দিয়ে দিয়েছি, এটা দিয়ে দিলাম। ড্রাই ফ্রুটগুলো এইগুলো দিয়ে দিলাম। এবার আমি এগুলো নাড়িয়ে নেব। এর মধ্যে আমি একটুখানি ফুড কালার দেবো, ফুড কালার দিচ্ছি। দেখো মেশানো হয়ে গেছে, আমি এবার উপর দিয়ে একটুখানি ভাজা মশলা দিয়ে দিলাম, জাস্ট একটুখানি। ভাতটা আমার রেডি হয়ে গেছে, আমি এবার সার্ভ করে দেবো। এর সঙ্গে দেবো রায়তা বা আলুর দম দিতে পারো, পনির দিতে পারো। আচ্ছা দেখো মিষ্টি ভাত আমার রেডি হয়ে গেছে। তোমাদের কার কীরকম লাগলো তোমরা জানিও। এর আগের দিন আমার অনেক ভিডিও স্কিপ হয়ে গেছে,
যার জন্য ঠিকঠাক করে লাস্টের দিকে ভিডিওগুলো দেখানো হয়নি। আর এর সঙ্গে আমি রায়তা বানালাম, এটা আমি এখন সার্ভ করব। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমার সাথে থেকো, পাশে থেকো। ইউটিউব থেকে দেখলে আমার পেজটা সাবস্ক্রাইব করে দিও। যারা যারা ইউটিউব দিয়ে সাবস্ক্রাইব করছো অসংখ্য ধন্যবাদ জানাই, থ্যাংক ইউ। দেখো আমি দই রায়তা, বুঁদি রায়তা বানালাম। এর মধ্যে ভাজা মশলা, চাট মশলা, চিনি অল্প করে, বিট নুন দিয়ে দিলাম। এবার এটা আমি কিছু নাড়িয়ে নিলাম, একটু চিলি ফ্লেক্স দিয়ে দেবো, ব্যাস। এই দেখো এইভাবে আমি রায়তাটা তৈরি করে নিলাম। এবার আমি এটা সার্ভ করব।